বিষয়টা বোঝার চেষ্টা করো সেলিন। দেখো, বুরাক তোমার ভাইও না, তোমার বন্ধুও না, আর বয়ফ্রেন্ডও না। ও তোমাকে খামটা দিয়ে ওখান থেকে চলে গেছে। তুমি অনেক বড় বিপদে পড়তে পারতে। কেন এই খামটার পেছনে পড়েছো? ওটা একটা... কি বলো? ওটা একটা কি? তুমি জানো না, কারণ তুমি ওটা দেখোনি। বুরাক তোমার কাছে কি সেটা আমি জানি না। সেলিন, তুমি এই খামটা দেখতে চাইছো না কারণ তুমি চাও না এই বিশ্বাসটা ভাঙুক। এটুকু জানাই আমার জন্য যথেষ্ট। তাই নাকি? জানলে কি হবে? আমিও তোমাকে বিশ্বাস করতে পারবো না। ও, কি সুন্দর কথা। বন্ধুকে বিশ্বাস করি বলে আমি বিশ্বাসের অযোগ্য। দেখো, তুমি যদি বারবার চোখ বন্ধ করে বুরাককে ভরসা করো আর ওর দ্বারা বারবার প্রভাবিত হতেই থাকো, তাহলে আমি এই কোম্পানিটা কিভাবে চালাবো সেলিন? জানি না, সম্পর্ক ভেঙে অযৌক্তিক কিছু নিয়ম চালু করে কোনো কোম্পানি চালানো যায়? আমাকে কঠোর হওয়া ছাড়া তোমরা আমার সামনে আর কোনো পথ খোলা রাখোনি। আমি কি করব? তাই তোমাদের ম্যানেজার অনেক কড়া বলে দুঃখ করো না, কারণ নরম হয়ে তোমাদের সামলানো যাবে না। দেমির, তুমি কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছো? না, করিনি, কারণ এটা উচিত না। তুমি যত দ্রুত এটা শিখে নিতে পারবে ততই তোমার জন্য ভালো। ও হলো চিঙ্গো, আমাদের শেষ পেশেন্ট। কি হয়েছে ওর? পেটের ভেতরে 42 সাইজের ছেলেদের একটা মোজা ছিল, দ্বিতীয়বার হলো। দুষ্টু। আচ্ছা, খাওয়ার জন্য কি আর কিছু পাচ্ছিলে না? ভয় নেই, সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ বলেছে। ইবো, আচ্ছা তুমি আমাকে ফোন করেছো কেন? মনে আছে বিড়ালের খাঁচা অর্ডার করেছিলাম, সেগুলো আজকে এসেছে। কিভাবে কি করব তাই ফোন করেছি। মানে অফিসে পাঠাবো নাকি যেখানে ক্যাট শেল্টার হবে সেখানে রাখবো? এটাও করা যায়। আমি কাল সকালে এসে দেখি, তারপর না হয় আলোচনা করা যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি এখানেই আছি। তাহলে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট আইদা। বাই। কেমন মেয়েটা কিউট, তাই না? ভাবছি খামটা কি খুলবো, ভেতরে কি আছে কে জানে। না থাক, আর যাই হোক, আমি বুরাককে বিশ্বাস করি। এক মিনিট, দেমির কি যেন বলেছিল? যদি আমি বুরাককে বিশ্বাস করি তাহলে খামটা খুলবো, তা না হলে খামটা খুলবো না। এর মানে খুললে বুঝতে পারবো ওকে বিশ্বাস করি না করি না। আচ্ছা, বুরাককে বিশ্বাস করলে খুলবো। ওফ, ওফ, মাথা খারাপ করে ফেলছে।